আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 2 সেপ্টেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। মক্কা সহ সৌদির একাধিক শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি। কর্মীদের সমবেত বেতন নিশ্চিত করতে খোঁজখবর নিচ্ছে সৌদি সরকার। সৌদি মাতাবেন তামিম রিয়াদ আফ্রিদি। সৌদিতে বাড়ছে ছিনতাই, অপহরণ, আতঙ্কে প্রবাসীরা। সৌদির মানবিক সহায়তা, বিপদে পাশে পেল আফগানিস্তান। প্রবাসী যেন জিন, সৌদি থেকেও আদালতে হাজিরা দেন নিয়মিত। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি চলতে পারে। জনগণকে নিরাপদ স্থানে অবস্থান, বন্যা ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স মহাপরিচালক জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সিভিল ডিফেন্স সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে। বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা ও উপত্যকা এড়িয়ে চলতে বলা হয়েছে এবং সেখানে সাঁতার কাটার বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে দেওয়া সতর্কতা ও নির্দেশনাবলী মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পড়তে পারে, যার ফলে হঠাৎ বন্যা, বরফপাত এবং ধুলোবালি ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে তালিফ, মাইসান, আদম, আল আরদিয়াত, আলাইদ এবং কুনকুফা এলাকায়। এছাড়া জাজান, আসির ও আল বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিভিল ডিফেন্স জনগণকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, 1 জানুয়ারি থেকে 16 আগস্ট পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানে 9,12,293টি মাঠ পরিদর্শন চালিয়ে 2,52,219টি শ্রম আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে। 98,462 প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পরিদর্শন দল চলতি বছরের 1 জানুয়ারি থেকে 16 আগস্ট পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানে মোট 9,12,293টি মাঠ পরিদর্শন চালিয়েছে। এসব অভিযানে শ্রম আইন লঙ্ঘনের 2,52,219টি ঘটনা শনাক্ত হয়। আইন না মানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 98,462টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দিয়ে অবস্থার উন্নত করতে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, এসব অভিযানের বড় অংশ সৌদি কর্মসংস্থান সিদ্ধান্ত বাস্তবায়ন যাচাইয়ের জন্য পরিচালিত হয়। এ সময় 5,86,104টি বিশেষ পরিদর্শনে 15,877টি লঙ্ঘন ধরা পড়ে, যার অধিকাংশই সৌদি নাগরিকদের জন্য নির্ধারিত পেশায় প্রবাসী নিয়োগ সম্পর্কিত। কর্মসংস্থান উন্নয়নের এসব প্রচেষ্টা একই সময়ে সৌদি নাগরিকদের জন্য 39,509টি নতুন চাকরি সৃষ্টিতে সহায়তা করেছে। এছাড়া মজুরি সুরক্ষা ও বেতন বিলম্বের মতো বেশ কিছু অনিয়মও শনাক্ত হয়, যেগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, এসব কার্যক্রম শ্রমবাজারকে শৃঙ্খলিত করা, আইন মেনে চলা এবং কর্মপরিবেশ উন্নয়নের অংশ। পাশাপাশি সম্প্রদায়ের পক্ষ থেকে 44,547টি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে, যা পরিদর্শন কার্যক্রমকে আরও কার্যকর করেছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য 22 দিন ব্যাপী টি-20 টুর্নামেন্ট প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025 বসছে। খেলবেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও শহীদ আফ্রিদি। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য বসতে যাচ্ছে বর্ণাঢ্য ক্রিকেট আসর প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025। মরুর বুকে বাংলার হাওয়া বয়ে দিতে এই টি-20 মহাযুদ্ধে অংশ নেবেন বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী,
ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ সহ বাংলাদেশের বিভিন্ন জেলার নামে গড়া দলগুলোর এই লড়াইয়ে আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি মাঠ মাতাবেন তৈমুর মির্জা, হেলিকপ্টার বাবলুর মতো আইকনিক খেলোয়াড় এবং তাশরিফ খানের মতো জনপ্রিয় সেলিব্রিটিরা। সব মিলিয়ে এ যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বাংলাদেশি প্রবাসীর সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কালো মাইক্রোবাস থেকে নেমে 4 জন তার ব্যাগ ছিনিয়ে নেন, যাতে তার 3500 রিয়াল, মোবাইল ও পাসপোর্ট ছিল। প্রবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা কমে হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। প্রতিদিনই ঘটছে ছিনতাই, অপহরণের মতো ঘটনা। তেমনই এক সাম্প্রতিক ঘটনা ঘটেছে রাজধানী রিয়াদে। গত শুক্রবার আজিজিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন 2 বাংলাদেশি প্রবাসী। এ সময় একটি কালো মাইক্রোবাস থেকে 4 জন নেমে একজন প্রবাসীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল 3500 রিয়াল নগদ অর্থ, মোবাইল ফোন এবং পাসপোর্ট সহ নানা গুরুত্বপূর্ণ কাগজপত্র। প্রত্যক্ষদর্শী ওসিম খান স্বপন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমার চোখের সামনে ঘটনাটি ঘটে। দৌড়ে যাওয়া সত্ত্বেও গাড়িটি চলে যায়। পরে প্রবাসী ওই ব্যক্তি হাওমা করে কান্নায় ভেঙে পড়েন। সাম্প্রতিক সময়ে রিয়াদে এ ধরনের ছিনতাই, অপহরণের ঘটনা বেড়ে চলেছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ প্রবাসীরা। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময় দাবি। একই সাথে প্রবাসীদের আরও সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আফগানিস্তানের পূর্বাঞ্চলে শনিবার ভোরে 6 মাত্রার ভূমিকম্পে অন্তত প্রায় 800 জন নিহত ও 2500 জন আহত হওয়ার সৌদি আরব গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে এবং আফগান জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থ কামনা করেছে। বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় সৌদি আরব আফগান জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় সৌদি আরব আফগান জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। গত শনিবার ভোরে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত 800 জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় 2500 জন আহত হয়েছেন। অনেক ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল আফগানিস্তানের এই বিপর্যয়ে শোক প্রকাশ করেছে এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। সৌদি আরব জানিয়েছে, তারা এ ধরনের দুর্যোগ মোকাবেলায় সবসময় আফগান জনগণের পাশে থাকবে। চট্টগ্রামে এক মামলার আসামি সাইফুল ইসলাম সানি 2 বছর আগে সৌদি আরবে যাওয়ার পরও আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন বলে দেখানো হয়। তবে রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসলে তার বদলে অন্য কেউ হাজিরা দিচ্ছিল। আদালত পরবর্তীতে সানিকে পাসপোর্ট সহ উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। সৌদি আরব থেকেও প্রতারণার মাধ্যমে ভিন্ন ব্যক্তি দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির দেওয়ার অভিযোগ উঠেছে এক আসামির বিরুদ্ধে। নগরের কোতোয়ালি থানায় দাঁড় হওয়া একটি মামলার আসামি সাইফুল ইসলাম সানি 2 বছর আগে সৌদি আরব চলে গিয়েছেন। তবে আদালতের নথিতে তাকে নিয়মিত হাজির থাকতে দেখা গেছে। নথিপত্রে উল্লেখ আছে, তার উপস্থিতিতেই বিচার কার্যক্রম এগিয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, আদালতে সানি উপস্থিত ছিলেন না, তার হয়ে অন্য কেউ হাজিরা দিচ্ছিলেন। রোববার মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বিষয়টি আদালতে উপস্থাপন করেন। প্রমাণ হিসেবে আদালতে সানির বিমানের টিকিট জমা দেওয়া হয়। আদালত অভিযোগ শুনে আসামি সানিকে পরবর্তীতে ধার্য তারিখে পাসপোর্ট সহ উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে গণমাধ্যমের খবর, 2023 সালের 9 জানুয়ারি নগরের আন্দরকিল্লা এলাকায় চোরাই মোবাইল বিক্রি করার সময় সানি ও নাকিব মোস্তফা নামের 2 জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। তদন্ত শেষে 2 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এরপর আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তাজউদ্দিন বলেন, আসামির আয়নাবাজির অভিযোগ আদালতে উপস্থাপন করেছি। শুনানি শেষে আগামী ধার্য তারিখে আসামিকে আদালতে পাসপোর্ট নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মক্কা সহ সৌদির একাধিক শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি। কর্মীদের সমবেত বেতন নিশ্চিত করতে খোঁজখবর নিচ্ছে সৌদি সরকার। সৌদি মাতাবেন তামিম রিয়াদ আফ্রিদি। সৌদিতে বাড়ছে ছিনতাই, অপহরণ, আতঙ্কে প্রবাসীরা। সৌদির মানবিক সহায়তা, বিপদে পাশে পেল আফগানিস্তান। প্রবাসী যেন জিন, সৌদি থেকেও আদালতে হাজিরা দেন নিয়মিত। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।